শ্রী রামকৃষ্ণ কথামৃত দশম খণ্ড প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আছেন। তিনি নিজের ঘরে ছোট খাটটিতে পূর্বস্ব হইয়া বসিয়া আছেন। ভক্তগণ মেজের উপর বসিয়া আছেন। আজ কার্তিক মাসের কৃষ্ণা সপ্তমী, 25শে কার্তিক, ইংরাজি 9ই নভেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর মন্দিরে আছেন, কালী মন্দিরে। বেলা প্রায় দুই প্রহর মানে এই সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই যে সময়টা, এটাকে বলে দুই প্রহর, দ্বিতীয় প্রহর। মাস্টার আসিয়া দেখিলেন ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন। পূজারী রাম চক্রবর্তীও আছেন। ক্রমে মহিমাচরণ, নারায়ণ, কিশোরী আসিলেন। একটু পরে আরো কয়েকটি ভক্ত আসিলেন। তো আস্তে আস্তে ভক্তের মধ্যে কয়েকজন ব্রাহ্ম ভক্ত এসেছেন এবং বিজয় কৃষ্ণ গোস্বামী এসেছেন, যিনি পরে একজন বিরাট মহাপুরুষ হয়ে ওঠেন। তিনিও এসেছেন। শীতের প্রারম্ভ। রামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি বরং একটা নিয়ে যাও, তুমিই পড়বে। ঠাকুর যে একটাই বলেছেন, ঠাকুর কিন্তু ভুলে গেছিলেন। তো দেখেছেন দুটো নিয়ে এসেছে, বলছে তুমি বরং একটা নিয়ে যাও। এই হলো সন্ন্যাসী। ঠাকুর তো সন্ন্যাসী ছিলেন, বেশি নিতে পারতেন না। জমানোতে জমা থাকলে ওখানে মন পড়ে থাকে, একটু এক্সট্রা কিছু থাকলে না ওখানে মনটা থাকে। সেই জন্য তিনি বলছেন একটা নিয়ে যাও। একটা যেটা পড়বেন সেটা তো লাগবেই, কিন্তু আরেকটা যদি থাকে ওখানে একটু মনটা থাকবে। এটা হলো মূল কথা। তুমি বরং একটা নিয়ে যাও, তুমিই পড়বে, তাতে দোষ নাই। আচ্ছা, তোমায় কিরকম জামার কথা বলেছিলাম? তো ঠাকুর কনফিউজড হয়ে গেছেন। হয়তো আগে বলেছেন এবং কিছুদিন পরে উনি এনেছেন। তো বলছেন আমি তোমাকে কি ধরনের বলেছিলাম, কেন দু রকম আছে জামা। মাস্টার, আজ্ঞা আপনি সাদা সিধে জামার কথা বলেছিলেন, জিনের জামা আনিতে বলেন নাই। বলছে যে আপনি জেনারেল এমনি একটা জামা আনতে বলেছেন, জিনের জামা বলেননি। মাস্টারও অত মানে অনেস্ট, স্বীকার করছেন যে এটা আপনি বলেননি। নাহলে কি থাকে যে আমি এনেছি যেন যেন ঠাকুর পড়েন। হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন, আমি এই জন্য নিয়ে এসেছি। মানে আমাদের তো ট্রেন্ড এরকম থাকে, যেন উনি পড়েন, উনি ফিরিয়ে দিলে আমার কষ্ট হবে। আমি যা দেবো ওনাকে পড়তে হবে, যেটা খেতে দেবো খেতে হবে। আমাদের ট্রেন্ডটা এরকম থাকে। রামকৃষ্ণ, তবে জিনেরটাই ফিরিয়ে নিয়ে যাও। বলছে তাইলে তুমি যেটা যেটা আমি বলিনি সেটা রেখো না, তুমি নিয়ে যাও। বিজয়াদির প্রতি, দেখো দারিক বাবু বনাত দিছিল। আরেকজন বনাতের কাপড়, মানে ওটা একটু মোটা ইয়ে আর কি, গরম গরম কাপড়, বনাত দিছিল। আবার খোট্টারাও আনলে, নিলাম না। আবার নন বেঙ্গলি কিছু ভক্ত মানে তারাও এনেছিল। বলছে যে আমি নিইনি। ঠাকুর আরো কি বলিতে যাইতেছিলেন, এমন সময় বিজয় কথা কহিলেন। তো তখন বিজয় কৃষ্ণ গোস্বামী বলছে, আজ্ঞা তা বই কি, যা দরকার কাজে নিতে হয়, একজনের তো দিতেই হবে, মানুষ ছাড়া আর কে দেবে। বলছে যেটা দরকার সেটা তো লাগবেই, আর দেওয়ার তো মানুষই আছে, মানুষ ছাড়া আর কে দেবে। রামকৃষ্ণ, দেবার সেই ঈশ্বর।
দেবার সেই ঈশ্বর, এটাই হলো আসল কথা, এটা হলো আধ্যাত্মিকতা। তাকে যদি কেউ কিছু দেনও, তার ভেতরে এটা আসবে যে ভগবানই ঈশ্বরই পাঠিয়েছে। এইভাবে ভাবলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়, সহজ হয়। দেবার সেই ঈশ্বর, আমরা এটা ভাবতে পারি না। আমরা মানুষকে ইম্পর্টেন্স দিয়ে ফেলি, মানুষকে খুব দাম দিয়ে ফেলি। হ্যাঁ, মানুষকে দাম দিতে হবে, কিন্তু তিনি সবার আগে। তাই এইটা ভাবতে হবে যে তিনি দিয়েছেন, দেবার সেই ঈশ্বর। শাশুড়ি বললে, আহা বৌমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার কেউ পা টিপে দিত বেশ হতো। তো বৌমা সারাদিন সবার সেবা করে, শাশুড়িরও সেবা করে। তো শাশুড়ির কষ্ট হচ্ছে যে ও এত খাটাখাটনি করে, ওরও তো পায়ে ব্যথা হয়, ওকে কে পা টিপে দেবে? তো বলছে যে তোমার কেউ পা টিপে দিলে ভালো হতো। বউ বললে, ওগো, আমার পা হরি টিপবেন, আমার কারুকে দরকার নাই। সে ভক্তিভাবে ওই কথা বললেন, বলছে ঈশ্বরই আমার পা টিপবেন, মানে আমার আর কাউকে দরকার নেই। একজন ফকির আকবর শাহর কাছে কিছু টাকা আনতে গেছিল। বাদশাহ তখন নমাজ পড়ছে আর বলছে, হে খোদা, আমার ধন দাও, দৌলত দাও। তো ফকিরদের তো টাকা পয়সার দরকার, যারা ভিখিরি, যারা সাধু সন্ন্যাসী, তাদের তো অ্যাকচুয়ালি খাবার জন্য কিছু দরকার, তারা ভিক্ষে করে। তা একদম বাদশার কাছে গেছে, তো বলছে কিছু দাও। তো গিয়ে দেখছে যে উনি নমাজ পড়ছেন এবং বলছেন, এ খোদা, ধন দাও, দৌলত দাও। ফকির তখন চলে আসবার উপক্রম করলে, কিন্তু আকবর শাহ তাকে বসতে ইশারা করলেন। তখন তিনি আবার বসতে গিয়ে উঠে চলে আসছে। তখন আকবর তাকে বলছে, দাঁড়াও দাঁড়াও। নামাজের পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? সে বললে, আপনি বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই ভাবলাম যদি চাইতে হয় ভিখারির কাছে কেন, খোদার কাছে চাইবো। বলছে, আমি তো ভেবেছিলাম তোমার অনেক আছে, কিন্তু দেখলাম তুমিও ভিখারি, তাহলে তোমার কাছে কেন চাইবো? খোদার কাছেই চাইবো, যিনি সব দেওয়ার মালিক, তার কাছেই চাইবো। বিজয়, গয়াতে সাধু দেখেছিলাম, নিজের চেষ্টা নাই। বিজয় কৃষ্ণ গোস্বামী, তো তিনি সারা ভারতে ঘুরে বেড়াতেন, নানা তীর্থে তীর্থে তিনি যেতেন। তো হচ্ছে ওখানে একজন সাধুকে দেখেছিলাম, নিজের চেষ্টা নেই, প্রয়াস নেই নিজের কোনো কিছুর প্রতি। একদিন ভক্তদের খাওয়াবার ইচ্ছা হলো, তা একদিন তার ইচ্ছা হলো যে ভক্তদের খাওয়াবে, ভক্তদের খাওয়াবে। তো তার তো চেষ্টা নেই, তার প্রয়াস নেই, প্রচেষ্টা নেই। দেখি কোথা থেকে মাথায় করে ময়দা ঘি এসে পড়লো, ফল টল এলো। এই যে ইচ্ছেটা হয়েছে, কোত্থেকে ওগুলো জোগাড় হয়ে গেছে, সব খাওয়া দাওয়ার সমস্ত কিছু। তার মানেটা কি? ঈশ্বরই দেন। দাতা রাম, ভিখারি সারি দুনিয়া, একটা কথা আছে না, তিনি দেন। শ্রীরামকৃষ্ণ বিজয়াধিপতি। সাধু তিন শ্রেণী, উত্তম, মধ্যম, অধম। বলছে সাধুদের তিন রকম, তিনটে শ্রেণী। উত্তম যারা খাবার জন্য চেষ্টা করে না, তারা উত্তম। যাদের কোনো চেষ্টা নেই, কি খাবো, কি পরবো, মানে এটা এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মধ্যম ও অধম, যেমন দণ্ডি ফন্ডি। মধ্যম, তারা নমনারায়ণ বলে দাঁড়ায়, যারা ভিক্ষা টিক্ষা করে, নমনারায়ণ বলে বাড়ির সামনে দাঁড়ায়, ভিক্ষা করে, তারপর খায়। যারা অধম, তারা না দিলে ঝগড়া করে। সব ধরনের সাধু পাওয়া যায়, না দিলে এই দে, কিছু দে, এ ধরনের করে। উত্তম শ্রেণীর সাধুর অজগর বৃত্তি, বসে খাওয়া পাবে। অজগর বৃত্তি, অজগর বৃত্তি মানে অজগর যে এক জায়গায় বসে থাকে, ওই আশেপাশে ও বেশি ছোটাছুটি করে না, আশেপাশে মুরগি টুরগি চলে আসে, এবার টেনে নেয়।
ফট করে টেনে নেয়। অজগর বৃত্তি, এটাকে বলে অজগর বৃত্তি। উত্তম সাধুর অজগর বৃত্তি, বসে খাওয়া পাবে, অজগর নড়ে না। একটি ছোকরা সাধু বাল ব্রহ্মচারী ভিক্ষা করতে গেছিল। একটি মেয়ে এসে ভিক্ষা দিলে, তাকে দেখে মনে করলো বুকে ফোড়া হয়েছে, তাই জিজ্ঞাসা করলো। সে অত মানে সে বাল ব্রহ্মচারী, ছোট, একদম ছোট সাধু, সে অত জানে না, মেয়েদের ব্যাপারে অত জানে না, তো ভাবছে তার ফোড়া হয়েছে। তখন বাড়ির গিন্নিরা বুঝিয়ে দিলে যে ওর গর্ভে ছেলে হবে বলে বলে ঈশ্বর তাকে স্তনেতে দুগ্ধ দিবেন, তাই ঈশ্বর আগে থেকে তার বন্দোবস্ত করছে। বলছে তার সন্তান হবে, সেই জন্য ঈশ্বর তার বন্দোবস্ত করে দিচ্ছেন। এই শুনে ছোকরা সাধুকে অবাক, বাচ্চা ছেলে অবাক হয়ে গেছে। তখন সে বললে, তাহলে আমার ভিক্ষা করার দরকার নেই, আমার জন্য খাবার আছে। এই যে কথা, অসাধারণ। বলছে তার মানে ঈশ্বর যদি ব্যবস্থা করেন তাহলে আমার জন্য করছেন, তিনি একটা শুধু মেয়ের জন্য তো করবেন না, সবার জন্যই করবেন। তারপর থেকে আর ভিক্ষা করছে না, ওর সব জুটেও যাচ্ছে, তারপরে সব জুটে যাচ্ছে। ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন, তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয়। কেহ কেহ বলতে শ্রীম নিজে মনে করছেন, ওটাই লিখলেন, নিজের নাম তো লিখবেন না। হচ্ছে তারও মনে হচ্ছে যে তাহলে আমরাই বা এত চেষ্টা করি কেন? আমরা সারা দুনিয়া মানে খেটে খুটে মরি, পাগলের মতো ছুটি, এটা চাই ওটা চাই, এই করতে হবে ওই করতে হবে, না হলে আমাদের খাবার জুটবে না। সব ঈশ্বর তৈরি করে রেখেছেন, কিন্তু আমরা ওইভাবে ভাবতে পারি না, আমরা ওই জায়গায় দাঁড়াতে পারি না, ওই জ্ঞানে আমরা পৌঁছাতে পারি না, সেই জন্য আমরা ছোটাছুটি করি। কিন্তু সেই বাচ্চা সাধু শুনে বলো, তাহলে আমার ভিক্ষা করার দরকার নেই, কে যাবে আবার ছুটে ছুটে ভিক্ষা করো, রোদ্রের মধ্যে বেরোনো, হ্যাঁ, সব তিনি ব্যবস্থা করে রেখেছেন। রামকৃষ্ণ। ভক্তেরা কেউ কেউ মনে করিতেছেন, তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয়। রামকৃষ্ণ। যার মনে আছে চেষ্টা দরকার, তার চেষ্টা করতেই হবে। যার মনে আছে চেষ্টা দরকার, তার চেষ্টা করতেই হবে, উপায় নেই, তার জন্য এরকম, তাই না? তার চেষ্টা করতেই হবে। মানুষের থাকে না মন যে আমার কি বসে বসে ইয়ে করলে চলবে, আড্ডা মারলে চলবে, আমাকে ছোটাছুটি করতে হবে, আমাকে ছোটাছুটি করতে হবে, তো তার জন্য ছোটাছুটি করতে হবে। ভগবানের কাছে এলো, ভগবানকে হয়তো বলে দিল, ভগবান বললেন যে তুমি বসে একটু নাম গান করো। ভগবান, আমার কি আর সময় আছে, আমার কত কাজ করতে হয়। না, ঠিক করো, করো, করতে থাকো। যার মনে আছে চেষ্টা দরকার, তার চেষ্টা করতেই হবে। বিজয়। ভক্তমালে একটি বেশ গল্প আছে, শ্রীরামকৃষ্ণ, তুমি বলো না। বিজয় বলছে যে একটা সুন্দর গল্প আছে, বলে তুমি বলো। বিজয়, আপনি বলুন না। শ্রীরামকৃষ্ণ, না তুমিই বলো, আমার অত মনে নাই, প্রথম প্রথম শুনতে হয়, তাই আগে ওসব শুনতাম। বলছে আমি ভুলে গেছি, তুমি বলো, আমার অত মনে নেই, প্রথম প্রথম আমি নানা জায়গায় যেতাম, নানা গল্প টল্প শুনতাম, এখন আর আমার অত মনে নেই। শ্রীরামকৃষ্ণ, আমার এখন সে অবস্থা নয়। হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। ঠাকুরের অবস্থা বলছে আমি অত জানি না, অত পারিও না, এক তাকে নিয়ে থাকি, ব্যাস। চাতক চায় কেবল ফটিক জল, পিপাসায় প্রাণ যায়, উঁচু হয়ে আকাশের জল পান করতে চায়। গঙ্গা যমুনা সাত সমুদ্র জলে পূর্ণ, সে কিন্তু পৃথিবীর জল খাবে না, এটা বলা হয় চাতক পাখি। ওপর থেকে যে জল পড়ে, সেই স্ফটিকের জল, মানে একদম পরিষ্কার জল, সেইটা খায়, অন্য জল খায় না। নদী টদী জল পলিউটেড হয়ে গেছে, সেই জন্য সেই জল খাবে না। তার পিপাসায়
কণ্ঠ ফেটে যায় তাও খাবে না, ওই জলটাই খাবে। ভক্তকেও চাতক পাখির মতো হতে হয়, যে আমি ঈশ্বরকে নিয়েই থাকবো, অন্য কিছু নিয়ে থাকবো না, অন্য কিছু বিষয় করব না। পারা যায় কি? পারা যায়, ভগবান করে দেখিয়েছেন, ঘোর সংসারের মধ্যে থেকেও করে দেখিয়েছেন। আমরা যদি না পারি আমাদের ব্যাপার, কিন্তু পারা যায়। রাম লক্ষ্মণ পম্পা সরোবরে গিয়েছে। লক্ষ্মণ দেখলেন একটি কাক ব্যাকুল হয়ে বারবার জল খেতে যায়, কিন্তু খায় না। তো দেখছে কি, একটা কাক মানে প্রচন্ড তার তেষ্টা পেয়েছে, এরকম অবস্থা মনে হচ্ছে, বারবার জল খেতে যাচ্ছে পম্পা সরোবরের ওখানে, কিন্তু খাচ্ছে না। রামকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, ভাই এ কাক পরম ভক্ত। তো রামকে বলেছে, রাম বলছে যে এটা পরম ভক্ত। কাকও আবার ভক্ত, অহর্নিশি রাম নাম জপ করছে, এদিকে জল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, তবু খেতে পারছে না। বলছে কাকটা কিরকম? সারাদিন রাম নাম জপ করে, সারাদিন রাম নাম জপ করে, কিন্তু এত তৃষ্ণা পেয়েছে, তার বুক টুক মানে ফেটে যাচ্ছে, খেতে পারছে না। ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ ফাঁক হয়ে যায়। বলছে জল খেতে গেলেই তো আমার রাম নাম জপটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি অবস্থা! এগুলো গল্পের মাধ্যমে বলা হয়, কিন্তু এখান থেকে এর মধ্যে একটা ক্লিয়ার মেসেজ থাকে, যে সবসময় তাকে নিয়ে থাকো। হলধারীকে পূর্ণিমার দিন বললাম, দাদা আজ কি অমাবস্যা? তো ঠাকুরের এরকম মানে অমাবস্যা পূর্ণিমা এসব আর খেয়াল নেই, সবসময় তাকে নিয়ে থাকতে থাকতে তার কোনো বোধ নেই। বলছে না, আমি বার তিথি নক্ষত্র জানি না, আমি এক রাম চিন্তা করি। ঠাকুরেরও তো ওরকমই অবস্থা। তো দাদাকে জিজ্ঞেস করেছে হলধারী, যে আজ কি পূর্ণিমার দিন, জিজ্ঞেস করছে আজ কি অমাবস্যা? সকলের হাস্য, সহাস্যে, হ্যাঁ গো, শুনেছিলাম যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয়। তো এগুলো শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা পেয়েছে, যে পূর্ণ জ্ঞান যখন হবে সব জগতের সমস্ত কিছু ভুল হয়ে যাবে। তো বলছে যে আমি এরকম শুনেছিলাম। হলধারী তা বিশ্বাস করবে কেন? হলধারী বললে এ কলিকাল, একে আবার লোকে মানে, যার অমাবস্যা পূর্ণিমা বোধ নাই। বলছে এর কাছে লোক আসে, একে লোকে মানছে। তুই কি কথা, অমাবস্যা পূর্ণিমাই জানে না, একে লোকে মানছে, এই অবস্থা। এ তো বোধই নেই, কোনো বোধ নেই, ওই জন্যই তো মানছে। বোধ নেই, ওই জন্যই তো মানছে। বোধ থাকলে তো সে জাগতিক লোক হয়ে যেত, জগতের লোক। ঠাকুর এ কথা বলিতেছেন, এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। শ্রীরামকৃষ্ণ সসম্ভ্রমে, আসুন আসুন, বসুন। বিজয়াদি ভক্তের প্রতি এ অবস্থায় অমুক দিন মনে থাকে না, কোনটা কোন দিন উৎসব মানে ভুলে যায়। তো সেদিন বেনিপালের বাগানে উৎসব, দিন ভুল হয়ে গেল। অমুক দিন সংক্রান্তি, ভালো করে হরিনাম করব, এসব আর মনে থাকে না। সংক্রান্তির দিন বেশি হরিনাম করতে হবে, এসব কিছু মানে আমাদের কর্মকাণ্ডীরা বলে থাকে। তো অমাবস্যার দিন এই একাদশীর দিন এই করতে হবে, এই পালন করতে হবে, অত মনে টনে থাকে না, দরকারও থাকে না। অত মনে থাকে না, দরকারও থাকে না। ওগুলো যার জন্য তারা, তাদের লেভেল অনেক নিচে। যারা এগুলো ছাপিয়ে উঠে গেছে, তার ব্যাপার অন্যরকম হয়ে যায়। হচ্ছে যে অমুক দিন সংক্রান্তি, ভালো করে হরিনাম করব, এসব আর ঠিক থাকে না। কিয়ৎক্ষণ চিন্তার পরে, তবে অনেকক্ষণ চিন্তা করছেন, কি কি মনে থাকে তাও একটু ভাবছেন, ভেবে বলছেন, তবে অমুক আসবে বললে মনে থাকে। ভক্তরা কেউ বললো যে এই দিন আসবো, ওটা ঠাকুরের মনে থাকে। কেন থাকে? কেননা তিনি ভগবান, এই জন্য তিনি ভক্তের অপেক্ষায় থাকেন, এই জন্য মনে থাকে। এই জন্য অনেক কিছু বলছেন যে
কোনটা কোন দিন মনে থাকে না, কোন দিন কি উৎসব মনে থাকে না, সেই উৎসবের দিন কি খেতে হবে, কি হরিনাম করতে হবে সেসব মনে থাকে না, কিন্তু কেউ আসবে বললে মনে থাকে। ওটাই তো মনে থাকে কেন? যে এসে আমাকে টাকা পয়সা দেবে তার জন্য? সেটাও না, আসে এই জন্য যে না ও ভক্ত। ভক্ত, ভগবান ভক্তাধীন, তো তিনি ভক্তের জন্য বসে থাকেন, বলছে ওইটা মনে থাকে। এইটা, এই কথাটাতে প্রমাণ যে তিনি ভগবান, তিনি যে ঈশ্বর, এই কথাটাতে প্রমাণ। কিয়ৎক্ষণ চিন্তার পর তবে অমুক আসবে বললে মনে থাকে। ঈশ্বরের 16 আনা মন গেলে এই অবস্থা, যখন পুরো মনটা ঈশ্বরে চলে যায়। এই অবস্থা কখন হয়? যখন আমার পুরো মনটা ঈশ্বরে চলে যায়, আর কিছু বাকি নেই, মানে অন্য কিছুর জন্য আর কোনো মন বাকি নেই। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি সীতার সংবাদ এনেছো, কি রূপ তাকে দেখে এলে আমাকে বলো। বলছে যে হনুমানকে পাঠিয়েছিলেন সীতার কাছে, তুমি তো কিরকম দেখে এসেছো। হনুমান বললে, রাম দেখলাম সীতা শুধু শরীর পড়ে আছে, শুধু শরীরটাই আছে, তার ভিতরে মন প্রাণ নাই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, বলছে তার মন প্রাণ সব তোমার চরণে আছে, ওখানে কিছুই নেই, শুধু শরীরটা আছে, একটা ছেঁড়া ন্যাকড়ার মতো। আর কাল যম আনাগোনা করছে, কিন্তু কি করবে, শুধু শরীর, মন প্রাণ তাদের নাই। বলছে যম বারবার যাচ্ছে আর আসছে, গিয়ে দেখছে ওখানে তো প্রাণের প্রাণের কিছুই প্রায় নেই, সুতরাং আমি কাকে নিয়ে যাব। হনুমান দেখে এসছে, যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। বলছে যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। একজন যদি কোনো বাজে লোকের চিন্তা করে, তার ভেতরে সেই বাজেটা চলে আসে। এইটা হলো মূল কথা। আমি যেটা চিন্তা করি আমি সেটা হয়ে যাই, আমি যা চিন্তা করি, এটা বেদান্তের কথা, আমি সেটা হয়ে যাই। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। অহর্নিশি ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। যে ঈশ্বর চিন্তা করে সে ঈশ্বর হয়ে যায়, ঈশ্বরের সত্তা লাভ করে, ভেতরটা পাল্টে যায়, সে ঈশ্বর হয়ে যায়। এটা পুরো সায়েন্স, এটার মধ্যে কোনো ভুল নেই। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল, সে সমুদ্র হয়ে গেল, সে আর পুতুল থাকলো না। বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য? ঈশ্বর লাভ। এই যে শাস্ত্রে শাস্ত্রে, ওর মানেটা কি, উদ্দেশ্য কি, শাস্ত্র পড়ায় কেন, ওখানে কি আছে? বলছে ঈশ্বর লাভ করার কথা বলছে। সাধুর পুঁথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে, আর কিছুই নেই। একটা সাধুর কাছে একটা বই ছিল, তো ভাবছে বই অনেক কিছু লেখা থাকবে, খুলে দেখে শুধু রাম লেখা, আর কিছু নেই। কেন? আর কিছু দরকার নেই। ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়, তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। ঈশ্বরের উপর ভালোবাসা এলে আমাদের ভালোবাসাটা আসে না, আমরা জোর করে করি, আমরা জোর করে করি, এবং মানে সেই জন্য আমাদের অনেক কিছু করতে হয়। কিন্তু বলছেন কি, ভালোবাসা হলে একটুতে উদ্দীপন হয়, শোনার সাথে সাথে ভেতরে চেঞ্জ হতে থাকে, গা শিউরে ওঠে, রোমাঞ্চ হয়, কান্না আসে, আনন্দ হয়, হাসি আসে, মানে একটা একটা কিছু হয় ভেতরে, তোলপাড় তোলপাড় করতে থাকে, পাগল পাগল লাগতে থাকে। বলছে যে কিছু একটা হতে থাকে, একটুতে উদ্দীপন হয়, তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। মানুষ, আমরা এখানে আশ্রমে আসতে বলি না, ওই সময় আমি সন্ধ্যা দিই, কিন্তু বলছি যে আমার যদি উদ্দীপন হয়, আমার যদি তার প্রতি ভালোবাসা হয়, উদ্দীপন হয়, তখন যদি আমি একবার ঈশ্বরের নাম করি, কোটি সন্ধ্যার ফল হয়, কোটি কোটি সন্ধ্যা। ঠাকুরের কথা, মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়,
আনন্দে পেখম ধরে নৃত্য করে। সবসময় নাচে ময়ূর, কিন্তু মেঘ দেখলে নাচে, তার পুরো রূপ খুলে যায়। একজন ভক্ত যে ঠিক ঠিক ঈশ্বরকে ভালোবাসে, তার ঈশ্বরের কথা শুনলে তার ভেতর অন্যরকম হয়ে যায়, তার ভেতর খুলে যায়। শ্রীমতীরও সেই রূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়তো। রাধার তাই হতো, মেঘ দেখলে কৃষ্ণের কথা মনে হতো, কেননা কৃষ্ণের রংটা কালো ছিল, মেঘের মতো, মেঘ বরণ। চৈতন্যদেব মেড়গা দিয়ে যাচ্ছিলেন, শুনলেন এ গায়ের মাটিতে খোল তৈয়ার হয়। একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, কি শুনলেন যে গ্রামের যে মাটিটা আছে এটা দিয়ে খোল তৈরি হয়। অমনি ভাবে বিহ্বল হলেন, কেননা হরিনাম কীর্তনের সময় খোল বাজে। যে খোলের কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ নামের কথা মনে হয়েছে, যে হরিনাম করার সময় তো খোলটা বাজে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ নামের কথা এসছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা ভেবেছেন, করতে করতে সমাধিস্থ, মানে কৃষ্ণ হয়ে গেছে। সমাধিস্থ মানে কি? কৃষ্ণ হয়ে গেছে। কার উদ্দীপন হয়? যার। কার উদ্দীপন হয়? সবার হয়। ঈশ্বর নাম, ঈশ্বরের কথা শুনলেই সবার উদ্দীপন হয়। বলছে কার হয়? যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে, বিষয়ের প্রতি বুদ্ধি, বিষয় মন যার ত্যাগ হয়েছে তার হয়, তার ভেতরটা অন্যরকম হয়ে যায়। বিষয় রস যার শুকিয়ে যায়, তার একটুতেই উদ্দীপন হয়। বিষয় রস শুকিয়ে যায়। ঈশ্বরের নামে কি হয়? বিষয়টা একটা রসের মতো, কিন্তু ওটা একসময় শুকিয়ে যায়, ওটা টানে না ভেতর থেকে। দেশলাই ভিজে থাকলে হাজার ঘষো জ্বলবে না, জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে উঠবে। ভেজে থাকলে ছাস ছাস মারছি মারছি, খারাপ হয়ে গেল, আরেকটা নিয়ে করছি। কিন্তু যদি শুকনো থাকে তখন আমরা কি করি? আগুনের মধ্যে এরকম ভাবে দিই, এরকম ভাবে ঘষিয়ে করি, তারপরে একবারে করলেই জ্বলে ওঠে। দেহের সুখ দুঃখ আছেই, যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সব তাকে সমর্পণ করে, সব সেখানে সারেন্ডার হয়ে যায়, উৎসর্গিত হয়ে যায়, দেহ মন প্রাণ সবকিছু। পম্পা সরোবরে স্নানের পর রাম লক্ষ্মণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুজে রাখলেন। স্নান টান করেছেন, তো ধনুকটা মাটিতে গুজে রেখেছেন। সেখানে তো আর মানে বাঁধানো ইয়ে তো এরকম ছিল না, সিমেন্ট টিমেন্ট করা, সুতরাং মাটির মধ্যে এটা গুজে রেখেছে। স্নানের পর উঠে লক্ষণ তুলে দেখেন ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে। তো তুলে দেখছেন ধনুকের মধ্যে রক্ত লেগে আছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীব হিংসা হলো। বলছে দেখো মাটির ভেতরে কিছু ছিল, হয়তো আমরা এরকম রাখতে গিয়ে মেরে ফেলেছি, জীব হিংসা হলো। লক্ষণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাঙ, মুমূর্ষু অবস্থা, একটা কোলা ব্যাঙের ওপর ইয়ে করে দিয়েছে, মানে তার প্রাণ যায় যায় এই অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। বলছে তুমি আগে চিৎকার করলে না কেন? তুমি তো অত ডাকো, একটু একটু ডাকতে পারলে না, বাঁচাতাম। যখন যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। বলছে সাপ যখন ধরে তখন তো মানে চিৎকার করে ফাটিয়ে দাও, সবাই জানে যে সাপ ধরেছে। ভেট বললে, রাম যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখছি রামই আমায় মারছেন, তাই চুপ করে রয়েছে। ভক্ত বলছে রামই তো মারছেন, সাপে ধরলে তো আমি চিৎকার করি, রাম রাম বলে চেঁচাই, এখন তুমি আমাকে মারছো, আমি কি চেঁচাবো? কার থেকে বাঁচার জন্য চেঁচাবো? সুতরাং যে ভক্ত সে ঈশ্বরের উপর ছেড়ে রাখে, কিছু হলে ভাবে যে সেটা ঈশ্বরই দিয়েছে। একজন পাহাড়ি বাবা, মোস্ট প্রবাবলি তাকে সাপে ছোবল দিয়েছে, খুব বাজে অবস্থা। তো সবাই এসে খুব উদ্বিগ্ন, তো উনি হাসছেন, উনি বলছেন প্রেমময় নে দুধ ভেজা হয়, যে ঈশ্বর একজন দুধ মানে পাঠিয়েছে।
এই যে ব্যাপার, আমাদের কিছু হলে বলি আমি তোমাকে ডাকি এত পুজো করি, তুমি এরকম করলে, কিভাবে করলে? কিন্তু উনি কি বলছেন? প্রেমময়নে দুধ ভেজা। তিনি একজন মানে একজন দূত পাঠিয়েছেন, মেসেঞ্জার পাঠিয়েছেন। এই হলো তফাৎ ঈশ্বরকে ডাকার, ঈশ্বরকে নিয়ে থাকার, তার ভক্ত হওয়ার, আর একজন বিষয়কে নিয়ে থাকার। এটা হলো তফাৎ।